আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানে পঞ্চম সংখ্যায় প্রকাশিত এবং দশম সংখ্যায় পুনঃপ্রকাশিত আমাদের সকলের প্রিয় লেখিকা তুহিনা ঘোষের লেখা স্মৃতির পাতা উল্টে। প্রায় 40 বছর আগেকার কথা। আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্রী। অন্য স্কুল থেকে এসে ভর্তি হলাম গোয়ালডাঙ্গা হাই স্কুলে। স্কুলের কিছু দূরে শামখুরি গ্রামে আমাদের বাড়ি। এখনকার মতো সুন্দর রাস্তা ছিল না তখন, ছিল না ইলেকট্রিসিটি। হ্যারিকেনের আলোতে চলতো পড়াশোনা। জমির আলপথ ধরে পায়ে হেঁটে স্কুলে যাতায়াত। সেই পথের মাঝে একটি খাল ছিল, খালটির নাম জোল। বছরের বেশিরভাগ সময় পায়ের পাতা ডোবানো অল্প জল থাকতো, কিন্তু বর্ষাকালে খালের জল বেড়ে যেত আর আমাদের স্কুল যাতায়াত বন্ধ হতো কয়েকদিনের জন্য। সেই সময়কালে স্কুলে গরমের ছুটির পরিবর্তে বর্ষার ছুটি হতো। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসা ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই এই ব্যবস্থা। মাটির দেওয়াল, টিনের ছাউনি দেওয়া স্কুল বিল্ডিং, নড়বড়ে বেঞ্চ। গরমকালে নতুন পুকুরের ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া আমাদের জন্য যথেষ্ট ছিল। জীবনযাত্রার মান খুব সাধারণ হলেও নির্ভেজাল অফুরন্ত আনন্দ উপভোগ করতাম আমরা ছোট ছোট বিষয়ে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল নিটোল, নিখাদ, নিঃস্বার্থ। প্রধান শিক্ষক পরেশবাবু একজন নিপাট ভালো মানুষ, তবুও আমরা তাকে ভয় পেতাম। এরপরেই মনে পড়ে ভূগোলের শিক্ষক শিশিরবাবুর কথা। ধীর স্থির মানুষ, খুব ভালো পড়া বোঝাতেন, কিন্তু ভূগোলের মতো নীরস বিষয়ের ক্লাসে আমাদের চোখে ঘুম ঢুলে আসত। চকের টুকরোর নিশানায় স্যার সেই ঘুম ভাঙিয়ে দিতেন। নিশানা কোনোদিন ব্যর্থ হতো না। সন্তোষবাবু আমাদের পিটি শিক্ষক, সব সময় তীক্ষ্ণ নজর। সেই সময়কার ছেলেদের অভিনেতা মিঠুন চক্রবর্তীর অনুকরণে কান ঢাকা লম্বা চুলের স্টাইল খুব চালু ছিল। পিটি করানোর সময় লাইনে দাঁড়ানো লম্বা চুলোয়া ছেলেদের এক এক করে সামনে ডেকে নিতেন, ডাকনাম ধরেই ডাকতেন। তারপরে বলতেন, তোমার একটি ইন্দ্রিয় মানে কান সবার কাছ থেকে কেন গোপন করতে চাইছো, সেই বিষয়ে সকলকে বুঝিয়ে বলো। ব্যাস, তারপরে আর কারো স্টাইল করার সাহস থাকতো না। কিছু দূরে কুজলেডাঙ্গার মাঠে আমাদের খেলাধুলা হতো। স্যার সকলকে নিয়ে যেতেন সেই মাঠে, খুব আনন্দ পেতাম আমরা। এরপরেই মনে আসে কার্তিকবাবুর কথা, ভৌতবিজ্ঞান পড়াতেন। পেছনের বেঞ্চে বসা ছেলেদের সায়স্তা করতে উনি অব্যর্থ নিশানায় ডাস্টার ছুঁড়তেন। স্যারের কাছে ইঁচুড় গাছের তৈরি ছড়ির মার না খেয়ে মাধ্যমিক পাস করে গেছে, এটা প্রায় অসম্ভব ছিল। এত কড়া শাসনের মাঝেও কিন্তু শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের স্নেহ ভালোবাসা ছিল অপরিসীম। দুজন নেপালবাবু ছিলেন, একজন বাংলা পড়াতেন আর একজন ইতিহাস। যেহেতু দুই স্যারের একই নাম, তাই আমরা ছাত্রছাত্রীরা মিলে ওনাদের একটা করে নিজস্ব নাম দিয়েছিলাম। আপাতত সেটার উল্লেখ করলাম না। ধাত্রীবাবু সংস্কৃত পড়াতেন, নিজেও ছিলেন এই বিষয়টির মতোই কড়া ধাতের। আমরা খুব ভয় পেতাম ওনাকে। অঙ্কের মৃত্যুঞ্জয়বাবু আর ইংরেজির রবীনবাবু দুজনেই খুব নরম সরম মানুষ, মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে আমাদের সামলাতেন। কিন্তু আমরা তো এত সহজে বজমানার পাত্র ছিলাম না। এই দুই স্যারের কাছে আমি অঙ্ক আর ইংরেজি টিউশন পড়তাম। জীবন বিজ্ঞানের প্রভাতবাবুকে কোনো ছাত্রছাত্রী পছন্দ করতো না। খুব ছোট ছোট কারণে ঝামেলা লেগেই থাকতো, কিন্তু আমরা একটু পরেই সব ভুলে যেতাম। সহজ সরল টিনেজার মনে কোনো কিছুই আঁচড় কাটতে পারতো না। বন্ধুদের সাথে ঝগড়া আর ভাবের পালাবদল ঘটতো ক্ষণে ক্ষণে। স্যারেদের কথা বলতে বলতে নস্টালজিক হয়ে পড়লাম, বন্ধুদের কথা এসে গেল। আরও 3জন শিক্ষকের নাম না উল্লেখ করলেই নয়, মিশ্রবাবু, নিতাইবাবু আর হরিসাধনবাবু। নন টিচিং স্টাফেদের মধ্যে ছিলেন জলদীবাবু, গোপালদা আর প্রমীলাদি। প্রত্যেকের চেহারা আজও আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে আছে। স্যারেদের পড়ানোর একটা আলাদা ধরন ছিল। অভিভাবকদের ঢালা অনুমতি ছিল। শিক্ষকরা আমাদের গড়ে পিটে মানুষ করতে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। সত্যি কথা বলতে কি, একটুও দ্বিধা নেই, আজকে আমি যা কিছু হতে পেরেছি সেটা ওনাদের দেওয়া সুশিক্ষার ফল। কারণ স্কুলের শিক্ষাই তো মানব জীবনের আদর্শ গড়ার ভিত্তি স্থাপন করে। সকল স্যারেদের জানায় আন্তরিক সশ্রদ্ধ প্রণাম। এবার আসি আমার সহপাঠীদের কথায়। শ্যামলী, সুন্দরী, সুপ্রিয়া, দীপালি, সান্ত্বনা, পাপিয়া। দুঃখের বিষয়,
কিছুদিন আগে সুন্দরী ইহলোকের মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে ঈশ্বরের পরম ধামে ঠাঁই নিয়েছে। ওর আত্মার শান্তি কামনা করি। ছেলেদের মধ্যে এই মুহূর্তে কয়েকজনের নাম মনে পড়ছে: অনুপ, সুভাষ, নবকুমার, প্রিয়ব্রত, সুনীল, উত্তম, মানস, অসীম। আমাদের থেকে জুনিয়র ছিল রমা আর রাজীব। রাজু কিন্তু বেশ ডানপিটে প্রকৃতির। মাধ্যমিক পরীক্ষার পরে আমরা যে যার মতো এদিক ওদিক ছড়িয়ে গেলাম, কিন্তু স্মৃতির পাতায় আজও সেই সব দিন অমলিন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনুপ আর রোমার সাথে যোগাযোগ ঘটেছে। খুব ভালো লেগেছে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে। শটান গোয়ালডাঙ্গাকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপাতত আমি আমার স্মৃতির ঝাঁপি বন্ধ করলাম। এই গল্প পাঠটি এখানে শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে, আমাদের শারদ পত্রিকায় প্রকাশিত আরও এরকম ছোট ছোট গল্প আমরা এই গল্প পাঠ পর্বে যুক্ত করব। আপনারাও আমাদের এই শটান গ্রুপ এবং শটান পেজের সাথে যুক্ত থাকুন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।